তাড়াতাড়ি আর সব গল্প করতেছে, দিদি এখানে হেস হয়ে আছে। এই যে দিদিমণি, এরা আপনাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে যাবে। দেখো কেমন সব হাঁ করে তাকে আছে। হ্যাঁ, গলায় ফুলের মালাটা পরা দিতে বলছিলাম, কি হলো? আরে বাবা, এই তো আমরা কোনো কিছু ভুলে যাই না গো, আমরা সব মনে রাখতে পারি। আমাদের মাঝে আজকে নতুন মানুষ এসেছে বলে কথা, তাকে কি ভুলে যেতে পারি? না 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 না, মালা টালা পরানোর দরকার নেই। আসছেন কেন আপনারা? আমাদের মালা পরানোটা পছন্দ হচ্ছে না বুঝি? মানে দেখো সব তো আমার তামাশা করতেছে। হ্যাঁ, তামাশা করতেছে কেমন? হ্যাঁ, কত মান্যগুণী মানুষ জানো? হ্যাঁ, তোমাদের হাতে মালা পড়বে না, তুমি আমার হাতে মালা পড়বে? কি বললেন আপনি? কিছু তো বলি, দেখুন একটু তামাশা করতেছিল, আমি দেখছি আবার তামাশা কিছু বোঝেননি। এই দাঁড়িয়ে আছে দেখো সব, যা দিদিকে নিয়ে যাও ভেতরে নিয়ে গিয়ে মেলাগুলো সব জিনিসগুলো দেখা, যা 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 দেখা। আর যেমন যেমন বলেছিলি ঠিক তেমন তেমন করবি, ঠিক আছে? আরে বাবা, তোমাকে তো চিন্তা করতে হবে নিকো, যেমন আমাদের উপর ভরসা করে ছেড়েছো তেমনি আমাদের উপর একটু ভরসা রাখো। ঠিক আছে দিদিমণি, আমি তাহলে একটু আসতেছি দাঁড়া। আমার হাত পা কাঁপছে, আমার খুব ভয় করছে। আমি কি কোনো অজানা বিপদের মধ্যে ঢুকে পড়ছি? ঠাকুর ঠাকুর, আমার জীবনে যেন এমন কোনো বিপদ না আসে যাতে আমাকে সমুদ্র থেকে আলাদা হয়ে যেতে হয়। তুমি দেখো ঠাকুর, তুমি আমাকে দেখো। চলো, হ্যাঁ চলো চল রে সবাই। বাহ বাহ, দেখতে তো ভালোই সুন্দর। এ ধর, তো এমন কি হয়েছিল যে আমাদের এখানে আসতে হলো? আর দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ঘরে বিয়েটা হয়েছিল, এখানে কেন? এই তোরা, এই শোনো, তোমাকে কি কেউ ফাঁসিয়েছে আমার মতো? কি বলছো তোমরা? আমি আমি ঠিক বুঝতে পারছি না। এখন তো কিছু বুঝতে না পারলে হবে না, এখন তো বুঝতেই হবে। এখন যদি না বোঝো একটু পরে কি করবে তুমি? কিসের কি করব? তোমাদের এক্সিবিশনের জিনিসপত্র কোথায়? কি কি বললে? শোনো, ওসব ইঞ্জেরি আমরা বুঝি না, আমরা কেউই এখানে সমস্ত বুঝি না। যা বলবে বাংলায় বলো। বলছি তোমরা যেসব হাতের কাজ টাজ বানিয়েছো সেসব কোথায়? ও, আমাদের হাতের কাজ দেখতে এসেছো বুঝি? হ্যাঁ, হাতের কাজ মানে ওই যে তোমরা যেসব ওই পুতুল টুতুল বানাও আর কি, মানে তোমরা জানতে তো আমি কেন এখানে আসছি, আমার আসার কথা জানতে তো? তোমার আসার কথা তো নিশ্চয়ই জানতাম, তা না হলে অপেক্ষা করছিলাম কেন বলো এখানে? এই যে তোমাকে আমরা ভেতরে নিয়ে এলাম, জানতাম বলেই তো না। না, আমি বলছি তোমরা 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 কোনো জিনিসপত্র বানাওনি? তখন থেকে কি জিনিসপত্র বানানোর কথা বলছো দেখিনি? আমরা শুধু নিজের হাতে নিজের ভাগ্যটাকে বানিয়েছি। শোনো,
সকলেই আমরা বাড়ি থেকে এখানে এসেছি। ভাবো আমরা অনেকটা বাধ্য হয়েই এসেছি। এখন এখানেই আমরা সবাই থাকি। বাড়িতে কখনো যদি যেতেও বা চাই, বাড়ির লোক আমাদের সঙ্গে কথা বলতেই চায় না। আমাদের সঙ্গে কথা বলতে লজ্জা বোধ করে। তা এটাই এখন আমাদের বাড়ি, আর এটাই এখন আমাদের ঘর, বুঝলে? আর তুমি যখন এখানে একবার ঢুকেই পড়েছো, আর চাইলেও বাড়ি যেতে পারবে না, আর বাড়ি গেলেও বাড়ির লোক নেবে না। তোমার তো দেখছি বিয়ে টিয়ে হয়েছে, সিঁদুর পরা দেখছি। তা তোমার পরিচয় যদি তোমার বর জানতে পারে, তাহলে এখান থেকে ফেরত নেবে তো? হ্যাঁ, তো এখানে এসেছো কেন শুনি? টাকার জন্য নাকি কেউ ফাঁসিয়ে দিয়েছে? কি বলছো তোমরা? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। মানে কি বলছো তোমরা এসব? কই রে, আমাদের নতুন পাখি কই? দেখি দেখি। বাহ, পাখি তো বেশ সুন্দর দেখতে। এই, তুমি তো আমাদের বাজার নষ্ট করে দেবে। দেখতে তো ভালোই, সব লোক তো তোমার কাছেই যাবে এখন। খবরদার, এসব কি কি কথাবার্তা বলছো তোমরা? হ্যাঁ, একদম এসব কথা বলবে না আমাকে। আমি বুঝতে পেরেছি। আমি থাকবো না তো এখানে। আমি এক্ষুনি বাড়ি চলে যাই। এখানে একবার ঢুকলে আর তো বাড়ি যাওয়া যায় না বোন, এখানেই থাকতে হয়, যেমন আমরা আছি। দয়া করো, আমাকে না আসলে মিথ্যে কথা বলে এখানে আনা হয়েছে। আমার শ্বশুর বাড়ির লোক, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। তোমরা দয়া করে আমাকে যেতে দাও এখান থেকে। আর বাড়ির লোক যদি তোমার জন্য অপেক্ষা করবে, তোমার স্বামী যদি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে, তাহলে এখানে এলে কেন? হ্যাঁ, তোমাদের বলছি না, আমাকে মিথ্যে কথা বলে এখানে আনা হয়েছে। আসলে আমি ওই পুতুল টুতুল বানাই তো, মূর্তি করি। তা ওই যে তোমাদের ওই যে শেখর বাবু, ও আমাদের ওখান থেকে কিছু জিনিস কিনেছিল আর বলেছিল ও নাকি তোমাদের এখানে একটা মেলা করছে, যেখানে তোমরা পুতুল টুতুল বানাবে, আর সেটা উদ্বোধন করতে আমাকে আসতে হবে। আমাকে এসব কিছু আমাকে মিথ্যে কথা বলে নিয়ে এসছে। দয়া করো আমাকে, আমার স্বামী আছে, আমার স্বামীর কাছে ফিরে যেতে দাও। আমার এরকম সর্বনাশ তোমরা করো না, আমায় যেতে দাও। আমাকে তোমরা যেতে দাও। এখন তুমি বেরোতে চাইলেও তোমাকে বেরোতে দেওয়া হবে না। কেন দেবো? হ্যাঁ, কেন দেবো? আর আমরাও কি আর এখানে ইচ্ছে করে থাকতে এসেছিলাম? আমাদেরকেও জোর করে এখানে আনা হয়েছিল। আর আমরা যদি এখান থেকে বেরোতে না পারি, তাহলে তোমাকে কেন যেতে দেবো? আমাকে দয়া করো তোমরা। আমার এত বড় সর্বনাশ করো না তোমরা। আমি নিজে যে কোনোভাবে হোক, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি বাড়ি চলে যাব। আর এইখান থেকে চলে যাওয়ার পরে আমি ওই যে শেখর, ওই লোকটার নামে কাউকে কিচ্ছু বলবো না। তো তোমাদের কারোর নামেও কাউকে কিচ্ছু বলবো না। আমি কথা দিলাম, আমি কোনো কথা ফাঁস করবো না। আমাকে দয়া করে যেতে দাও। অনেক হয়েছে, এবার তোমাকে সাজতে বসতে হবে। সাজতে বসতে হবে মানে? হ্যাঁ, বারে, তোমার তো আজ থেকে বনি হবে গো। হ্যাঁ গো, তাই তো বলে গেল ওই শেখর। একা এখানে এসেছে মিনি মাগনায় খাবে যেন। কে খাওয়াবে শুনি? তোমরা বিশ্বাস করো আমার কথা। আমি এরকম মেয়ে নই, আমি এরকম মানুষ নই। ও, আমরা বুঝি এমন মানুষ? আর আমরা বুঝি এমন মানুষ হয়েই জন্মেছিলাম? এত বড় কথা বললে যে? না, আমি তোমাদের কাউকে ছোট করতে চাইনি, সেজন্য বলিনি। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। আমিও আমার স্বামীকে খুব ভালোবাসি। আমাকে আমার শ্বশুর বাড়িতে ফেরত যেতে দাও। আমরাও তাই চেয়েছিলাম গো, আমাদের যেতে দেওয়া হয়নি, নানানভাবে আটকে দেওয়া হয়েছিল। তাই তুমি ভেবে নিও না যে তুমি যেতে চাইলেই আমরা তোমাকে ছেড়ে দেব। নাও এবার বসো দেখিনি।